তরকারির গ্রানটা খুব সুন্দর বের হচ্ছে, আর রান্নাটাও খুব সুন্দর হয়েছে। রান্না জিনিসটা না আসলে একটা আর্ট, আর বাটা মশলা রান্না হলে তো কোনো কথাই নেই, এটা স্বাদই হয় দুর্দান্ত। গুঁড়ো মশলার চেয়ে বাটা মশলা রান্না খুব স্বাদ হয় খেতে। একটু কষ্ট হলেও আমি চেষ্টা করি সবসময় বাটা মশলা রান্নাটাই খেতে। যখন দেখি যে বেশি সময় নেই তখন আমি গুঁড়া মশলাটা ব্যবহার করি। স্নান টান করে পুজো টুজো হয়ে গেল, চা আর বিস্কিট খেয়ে নিলাম। তো দুপুরের রান্নার জন্য আয়োজন করছি। কি রান্না করছি এই ভিডিওটাতে তাই থাকছে, ধৈর্য ধরে ভিডিওটা দেখার অনুরোধ রইল। মসুর ডালের পাতুরি করব, তো মসুর ডালকে ধুয়ে নিয়েছি। এখানে শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা মরিচ, 4-5টা কাঁচা মরিচ ফালি করে নেওয়া আছে। সরিষার তেল দিয়ে রান্না করছি তাই এরকম ফেনা ফেনা হয়েছে। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ সব একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দিব। এখন আমি ডালটাকে ভালো করে ভেজে নেব, সাথে দিয়ে দিব একটু হলুদ। এখানে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। ডালটাকে ভালো করে ভেজে নিলাম। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ একবারে কচলিয়ে সুন্দর করে ভেঙে দিয়েছি, ভেজে রেখেছিলাম শুকনো মরিচগুলা, আর জল দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। আমার মেয়ে এই ডালটা খেতে যাচ্ছে কতদিন ধরেই, তো বানাবো করে বানানো হচ্ছে না, মনেই থাকে না আমার রান্না করতে আসলে। আজ আমাকে ও মনে করে দিয়ে গেছে, পরীক্ষা দিতে গেছে, তো বলছে অনেক ঝাল দিবে, ঝাল ঝাল করে পাতুরি ডাল খাবো। ডালটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। উস্তা ভাজি করব। এখানে ইলিশ মাছ আছে, আর আমার ছেলের জন্য একটা শিং মাছ নিয়েছি। ইলিশ মাছে প্রচুর কাটা, তাই ইলিশ মাছ ওকে দেব না। আর হচ্ছে আলু, বেগুন। এখানে মশলাটা করব আমি পাটায় বেটে। শুকনো মরিচ আর একটা কাঁচা মরিচ নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব আলু। আলু ভাজাগুলো হয়ে গেছে, নামিয়ে নিব। বেগুনগুলো দিয়ে দিলাম, বেগুনটাও ভেজে নেব। চামচ ধনিয়া গুঁড়ো নিয়ে নিলাম, কাঁচা মরিচ শুকনো মরিচের সাথে বেটে নেব, বেটে নিলাম। আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি ভাজবো না, মাছগুলোকে মশলায় কষিয়ে দিব। এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম, আর এখানে কিছু কালো জিরা দিয়ে ফোড়ন দিচ্ছি। এখানে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব মশলাটা। এই মশলাটার মধ্যে আমি মাছটা ছেড়ে দিব, মশলাটাও কষবে, মাছটাও কষবে। ইলিশ মাছটা কাঁচা এভাবে রান্না করলে না খেতে টেস্ট হয়, ইলিশ মাছের গন্ধ তরকারিতে থাকে। মাছের ঝোলটা ফুটে উঠলে বেগুনগুলো দিয়ে দিব। আধা চামচের মতো কালি জিরা নিয়েছি, এটাকে আমি বেটে নিব। ঝোলটা ফুটে গেছে, এখন আমি বেগুনগুলো, ভাজা বেগুনগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব বেটে রাখা কালো জিরা, সাথে দিয়ে দিব মাছগুলি। চুলার আঁচটা কম দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর নামিয়ে নিব। কালো জিরে দিয়ে মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল কালো জিরে বাটা দিয়ে। খেয়েছো কখনো তোমরা কালো জিরা দিয়ে ইলিশ মাছের ঝোল? দুর্দান্ত হয় খেতে। আজকে দুপুরের মেনু। ঢাকনাটা খুলে দেব, আমার মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব। ইলিশ মাছ এমন একটা মাছ, যে কোনো সবজি বা যে কোনো মশলার সাথে সুন্দর মানিয়ে নেয়।
সরিষার তেল দিয়ে দিলাম। এখন উস্তাটাকে ভেজে নেব। দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু হলুদ, বেশি হলুদ দিইনি, অল্প একটু হলুদ দিয়েছি সামান্য। উস্তা ভাজা খেতে খুব ভালো লাগে আমার কাছে, বা আমাদের ঘরে সবাই পছন্দ করে। আর আমার পদে পদে রান্না করতে খুব ভালো লাগে। হলুদটা কম দিলে না উস্তা ভাজিতে কি সুন্দর একটা কালার হয়। উস্তা ভাজির কালারটা কত সুন্দর দেখছো। উস্তা ভাজিও হয়ে গেল, নামিয়ে নিলাম। তো এই ছিল আজকে আমার রান্না বান্নার আয়োজন। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।